আবারও আক্রান্ত হয় সাংবাদিক। গতকাল রাত প্রায় আনুমানিক 1:15 নাগাদ মটো চৌমোহনী এলাকায় কিছু দুষ্কৃতীর হাতে আক্রান্ত হয় কর্তব্যরত 6 জন সাংবাদিক। তারা রাতে তাদের পেশা পালন করতে যাওয়ার সময় হঠাৎ একটি গাড়ি থেকে দুজন ব্যক্তি আচমকাই নেমে মারধর করে প্রসেনজিৎ ভট্টাচার্য নামে এক সাংবাদিকের উপর। তাকে বাঁচাতে গেলে আরও 5 জন সাংবাদিকের উপর আক্রমণ করে এই দুষ্কৃতীরা। সাথে গাড়ি সহ আরও 6-7টি বাইক ছিল এই দুষ্কৃতীদের সাথে। ফলে পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জির গোচরে বিষয়টি নেওয়া হলে সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে আসে। সেই ঘটনায় একজনকে আটক করে সাংবাদিকরা। পুলিশ এসে তাকে পূর্ব থানায় নিয়ে যায়। আজ সাংবাদিকরা 3 জন দুষ্কৃতীর বিরুদ্ধে একটি মামলা দাখিল করে। এখন এটাই দেখার বিষয়, সাংবাদিকদের উপর আক্রমণের ঘটনা নিয়ে পুলিশ প্রশাসন কতটা উদ্বেগ প্রকাশ করবে। রাতের আধারে এসব কার্যকলাপ বন্ধ করতে পুলিশ প্রশাসন কতটা নিরপেক্ষ ভূমিকা পালন করবে। 3 জন অভিযুক্তের নাম সুকান্ত দেবনাথ ওরফে নিশান, সৌরভ ভট্টাচার্য, আকাশ বণিক। সানির দেবরায়ের নেতৃত্বে আমরা আজকে ডিজি সাহেবের সাথে দেখা করেছি, যিনি ভারপ্রাপ্ত ডিজি সাহেব রয়েছেন। আমাদের ত্রিপুরার অতীত ইতিহাস রয়েছে, 2 জন সাংবাদিক আমাদের হত্যা হয়েছে, আমরা হারিয়েছি। আজকে পর্যন্ত কারোর বিচার হয়নি। অনেক সাংবাদিক গত 10-15 বছর হয়েছে। আমাদের প্রতিবাদী কলম পত্রিকা অফিস ভাঙচুর করা হয়েছে, একদম ধ্বংস করে দেওয়া হয়েছে। এটারও কোনো বিচার হয়নি। কালকে রাত্রে যে ঘটনা ঘটেছে আমরা স্তম্ভিত হয়ে গেছি। শহরের 4 জন সাংবাদিককে এইভাবে মারধর করা হয়েছে। আজকে আমরা এই খবর পেয়ে সকালে আমরা আজকের প্রতিবাদ পত্রিকা অফিসে আমরা বসেছিলাম, সবাই আমরা আলোচনা করেছি। করার পর আমরা আজকে ডিজি সাহেবের সাথে দেখা করেছি এবং পুলিশকে আমরা বলে দিয়েছি এরপরে যদি একটা ইনসিডেন্ট হয় আগরতলা শহরে বা সারা রাজ্যে কোথাও, আমরা কিন্তু ছেড়ে দেবো না। আজকে আমরা সবাই ছিলাম, একদম সব এডিটররা ছিল, সব সাংবাদিকরা ছিল, সব সাংবাদিক সংগঠন এখানে ছিল। আমরা বলে দিয়েছি গতকাল গভীর রাত্রে 1টা থেকে 1:30টার মধ্যে আমাদের 5-6 জন সাংবাদিক যখন তাদের পেশাগত কাজে পূর্ব বা থানা পুলিশ স্টেশনের দিকে যাচ্ছিল, হঠাৎ করে একটা গাড়িতে করে কিছু হুলিগানস এবং কয়েকজন বাইকে ছিল, এরা হঠাৎ করে ওদেরকে মাঝপথে থামায় এবং এদের উপরে হঠাৎ করে উইদাউট এনি প্রভোকেশন ওদেরকে আক্রমণ করে দেয়। আমাদের ওখানে প্রসেনজিৎ, মিহিরলাল সরকার, প্রণবশীল, এরা এ রাজ্যের রিনাউন্ড সাংবাদিক, এদের সঙ্গে জুনিয়র সাংবাদিকও ছিল আরও 3-4 জন। মানে যতটুকু সম্ভব ওদেরকে মারা হয়েছে, রাস্তায় ফেলে পেটানো হয়েছে, মানে রক্তাক্ত করা হয়েছে। আমাদের সাংবাদিককে আপনার স্ক্যান করতে হয়েছে ওই রাত্রিবেলায়। ওখান থেকে পূর্ব থানাতে এই বিষয়টা যাবার পর পূর্ব থানার পুলিশ এগিয়ে আসে এবং পূর্ব থানার পুলিশ এসে ওরাই একজনকে ধরে রেখেছিল, গাড়ির ড্রাইভারটাকে, বাকিরা পালিয়ে গেছে। राउडी एलिमेंट हो, कोई भी क्रिमिनल हो, हमें कंप्लीटली फ्री हैंड है। ये सबसे पहले मैं क्लियर करता हूँ। किसी भी तरह का कोई भी पॉलिटिकल इंटरफेरेंस ऑनरेबल सीएम ने इनफैक्ट प्रोएक्टिवली हमें बोला हुआ है कि आपको किसी भी पार्टी का कलर नहीं देखना है, आपको एक्ट करना है, प्रॉम्प्टली एक्ट करना है क्रिमिनल से। सेकेंड इज आप लोग फोर्थ स्टेट हैं और आप जब अगर आप सुरक्षित नहीं है तो डेफिनेटली जो डेमोक्रेसी है वो ठीक से फंक्शन नहीं कर सकती। हम लोग भी इसके लिए अवेयर हैं, हम लोग अपनी तरफ से पूरी कोशिश करेंगे और कर रहे हैं कि आपको